এক বাদশাহ বাজারে গিয়ে একটা গোলাম কিনলেন। গোলামকে কেনার পর গোলাম বাদশাকে বলতেছেন তার মুনিবকে, ইয়া মাওলায়া উরিদু মিনকা সালাসাতা শুরুতিন, আপনার কাছে আমার তিনটা আবদার। কি তিনটা আবদার? এক নাম্বার, আল্লাহ তামনানি আনি সলাত ইযা দাখালা ওয়াক্তুহা, যখন নামাজের সময় আসবে তখন নামাজ থেকে আপনি আমাকে বিরত রাখতে পারবেন না, নামাজের সময় দিতে হবে। দুই নাম্বার, আনতাস্তাখদিমানি বিন নাহারি ওয়ালা তাশগুলনি বিল লাইল, আপনার যত কাজ কর্ম আছে সব কাজগুলো দিনের বেলায় করায় নেবেন, রাত্রেবেলা আমার কাজ আমাকে ছাইরা দিতে হবে, রাত্রেবেলা আমি আপনার কাজ করতে পারবো না। তিন নাম্বার শর্ত, আনতাজআলনি বাইতান লা ইয়াদখুলুহু আহাদুন গায়রি, আমার জন্য এমন একটা ঘর নির্ধারণ করবেন যেই ঘরে আমি গোলাম ছাড়া আর কেউ প্রবেশ করেন নাই। বাদশাহ বললেন লাকা যালিক, ঠিক আছে, তোমার তিনটা আবদার পূরণ করা হলো। এরপরে বাদশাহ তাকে তার রাজদরবারে অনেকগুলা ঘর দেখাইতেছে। তো ওই ঘর সময়ের মধ্যে যে ঘরটা ময়লাজনক পরিত্যক্ত, ওই ঘরটাকে গোলাম পছন্দ করলেন। আর বাদশাহ মালিক বলতেছেন আমার তো আরো সুন্দর সুন্দর ঘর আছে, এই ঘরগুলো পছন্দ না করে কেন তুমি ময়লাজনক ঘরটা পছন্দ করলা? গোলাম বললেন আমার আলিমটা, আপনি কি জানেন না, আন্নাল খারাবা ইয়াকুনু মাআল্লাহি ইমারাতান ওয়া বুস্তানান, যখন বান্দা আল্লাহ পাকের জিকির করবে ওই ঘর আর নোংরা থাকে না, আবাদ হয়ে যায়, নতুন হয়ে যায়। তো সেই পরিত্যক্ত ঘরটাকেই পছন্দ করলেন। তো একদিন বাদশাহ তার রাজ দরবারের মধ্যে গানের মজমা জমাইলেন, শরাবের মজমা জমাইলেন, অর্ধ উলঙ্গ নারীদেরকে আনছেন নাচ গান করার জন্য। তো যখন রাত্রে অর্ধেক হয়ে গেল, সব বন্ধু বান্ধব সব গায়ক গায়িকা সবাই চলে যাইতেছে, চলে গেছে। তো বাদশাহ ঘুরতে 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 ওই গোলামের ঘরের কাছে আসছে। খেয়াল করে শোনেন কথাগুলো। তো ঘরের কাছে আসছে, তো কেন তিনটা শর্ত লাগাইছেন যে এমন একটা ঘর দিতে হবে যেই ঘর আমি গোলাম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, আর আপনার কাজ দিনের বেলায় করায় নিবেন, রাত্রিবেলা আমাকে আমার কাজে ছাইরা দিবেন, রাত্রিবেলা কাজ করতে পারবো না। তো যখন বাদশাহ তার গোলামের ঘরের কাছে গেছে, দেখে গোলাম সেজদার মধ্যে পড়ে পড়ে কান্নাকাটি করতেছে, আর আসমান থেকে একটা নূরের হারিকেন ছাদ ফেটে তা গোলামের মাথার কাছে এসে আলো দিতেছে, নূরের হারিকেন। তো গোলাম সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে বলতেছেন, ইয়া ইলাহি, আমার আল্লাহ, আউজাবতা আলাইয়া খিদমাতা মাওলায়া নাহারন, আপনি আমার মুনিব আমার মালিকের খেদমত করা দিনের বেলা আবশ্যক করে দিয়েছেন। ওয়ালাউ লাহু, যদি দিনের বেলা কাজ করা না লাগতো, মাশতাগালতু ইল্লা বিখিদমাতিকা ওয়া লাইলি ওয়ান নাহারি, একমাত্র আমি গোলাম আপনার ইবাদত করতাম, রাত্রিও করতাম দিনেও করতাম। যদি আমার মুনিবের রাত্রিবেলা তো করি, কিন্তু দিনের বেলা আমার মুনিবের খেদমত কইরা পারি না। যদি দিনের বেলা খেদমত না করা লাগতো, মাশতাগাল তো আমি খেদমত করতাম, লিপ্ত থাকতাম, বিখিদমাতিকা আপনার কাজে, আপনার ইবাদতে, লাইলি ওয়ান নাহারি, দিন রাত দুই সময়। তো বাদশাহ এই কাহিনী দেখা তার বিবির কাছে চলে গেছে। তো বিবির কাছে যখন গেছে, বিবির কাছে এই কাহিনী খুইলা কইতেছে। তো অন্য আরেকদিন রাত্রে তার বিবিকে নিয়ে আসছে, দেখে একই অবস্থা, আসমান সাত ফাইটা, আসমান থেকে নূরে হারিকেন, গোলাম সেজদার মধ্যে কান্নাকাটি করতেছে, আর মাথার কাছে নূরে হারিকেন এসে আলো দিতেছে, এই একই দোয়া করতেছে, আল্লাহ আপনি আমার মুনিবের খেদমত করা দিনের বেলা আবশ্যক করে দিয়েছেন, যদি না হইতো আমি দিনেও করতাম রাত্রেও করতাম আপনার ইবাদত। তো বাদশাহ তার এই অবস্থা দেখা তার কাহিনী সব খুইলা কইছে, আর বলতেছে আনতা হুররুন লিওয়াজহিল্লাহ, তুমি আল্লাহ তাআলার জন্য মুক্ত। কারণ বাদশাহ বুঝতে পারছে সাধারণ গোলাম নয়, এটা একটা আল্লাহওয়ালা গোলাম। তো কেন নিরাপদ একটা ঘর চাইলেন যেই ঘরের মধ্যে কেউ প্রবেশ করে নাই? কারণ সেই ঘরের মধ্যে সে গোপনভাবে তার ইবাদত করবে, যেন কেউ না জানতে পারে, এই জন্যই এমন একটা ঘর চাইলেন। আর কেন দিনের বেলায় কাজ করতে বললেন আর রাত্রিবেলায় করাইতে নিষেধ করলেন? কারণ দিনের বেলায় বাদশার তার মুনিবের কাজ করবে, কিন্তু রাত্রিবেলা তার বড় মুনিব আল্লাহর কাজ করবে, আল্লাহর ইবাদত করবে। এর জন্য সে রাত্রিবেলা কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য বাদশাকে বলছেন। তো যখন এই কাহিনী তার মুনিব তার গোলামের কাছে খুইলা কইলেন বাদশাহ, তো গোলাম বলতেছেন, হে মালিক, আমি যদি জানতাম যে আপনি আমার অবস্থা যাই না ফেলাইবেন,
তো আমি আল্লাহর কাছে আগেই বইলা নিতাম যেন আল্লাহ আমাকে না জানাই, এই কাহিনী অন্য কাউকে যেন না জানাই, যেহেতু আপনি জাইনা ফেলাইছেন তো এই জমিনে আমার আর থাকার কোনো দরকার নাই, আমার আর থাকতে মনে চাইতেছে না, যেহেতু আমার কারামত আপনার কাছে প্রকাশ হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে আসমানে উঠায় নেন, আর জমিনে থাকতে চাই না। সাথে সাথে তার মৃত্যু হয়ে গেছে। তো একটা গোলাম অন্যের দাসত্ব, অন্যের কাজ, অন্যের আওতায় থাকার পরে আল্লাহর ইবাদত কইরা কইরা এত নৈকট্য অর্জন করতে পারে। আর আমি না অন্যের দাসত্ব, আমি না জেলখানায় আছি, আমি না কোনো সমস্যায় আছি যার কারণে ইবাদত করতে পারতেছি না, আমি সুস্থ আছি, না আছি জেলখানায়, না আছি অমুসলিম দেশে, মুসলিম দেশে থাইকা 24টা ঘন্টা পাইতেছি, তারপর কেন আল্লাহর ইবাদত করতে পারবো না? তো দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ইবাদত করো ওই সত্তার যিনি তোমাদেরকে বানাইছেন। এই জমিনের মধ্যে আল্লাহ তো শুধু মানুষ বানান নাই, এই জমিনের মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকেও বানাইছে, এই জমিনের মধ্যে আল্লাহ কুত্তা বানাইছে, এই জমিনের মধ্যে আল্লাহ ইঁদুর বানাইছে, এই জমিনের মধ্যে আল্লাহ সিংহ বানাইছে, এই জমিনের মধ্যে আল্লাহ বাঘ বানাইছে, এই জমিনের মধ্যে আল্লাহ শিয়াল বানাইছে, এই জমিনের মধ্যে আল্লাহ হাতি বানাইছে, এই জমিনের মধ্যে পিঁপড়া বানাইছে, এই জমিনের মধ্যে পাহাড় বানাইছে, এই জমিনের মধ্যে পাখি বানাইছে, এই জমিনের মধ্যে 18 কোটি মাখলুক বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। অন্য কাউকে ইবাদত করতে কয় নাই, আল্লাহ শুধু বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত করো, হে মানুষ তোমরা ইবাদত করো যিনি তোমাদেরকে বানাইছেন। আল্লাহ তো এখানে কোনো পিপিলিকার কথা কয় নাই, আল্লাহ তো এখানে কোনো সিংহের কথা কয় নাই, আল্লাহ তো এখানে কোনো বাঘের কথা কয় নাই, আল্লাহ তো এখানে কোনো গরুর কথা কয় নাই, আল্লাহ তো এখানে কোনো হাতির কথা কয় নাই, আল্লাহ তো এখানে বিভিন্ন রকমের মাখলুকের মধ্যে কাউকে বলেন নাই, একমাত্র মানুষ মাখলুককেই বলছে, ও বান্দারে, একটা গোলাম অন্যের দাসত্ব করার পর আল্লাহর নৈকট্য এতভাবে অর্জন করতে পারে, তুমি যদি 24টা ঘন্টা সময় পাও এরপরেও কেন তুমি আল্লাহর ইবাদত করতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ইবাদত করো যেই আল্লাহ তোমাদেরকে বানাইছেন। এখানে হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি কাউকে আল্লাহ পাক বলেন নাই, একমাত্র মানুষ তোমাকে আল্লাহ পাক ইবাদত করতে বলেছেন। অথচ এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ বানান নাই, ফেরেশতা বানাইছে, 18 কোটি মাখলুক বানাইছে। অন্য কোনো মাখলুককে বলেন নাই উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ইবাদত করো সেই সত্তার যিনি তোমাদেরকে বানাইছেন। অন্য বাঘ, সিংহ, ইঁদুর, ছানা কাউকে কিছুই বলেন নাই, একমাত্র আল্লাহ পাক এই জমিনের মধ্যে মানুষ বানাইছেন। একমাত্র আল্লাহ পাক মানুষদেরকে বলছেন উ'বুদু রাব্বাকুমুল্লাযী, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ইবাদত করো যে আল্লাহ পাক তোমাদেরকে বানাইছেন। একটা গোলাম হইয়া যদি অন্যের দাসত্ব করার পরে আল্লাহর নৈকট্য এতভাবে অর্জন করতে পারে, যে গোলাম তার মুনিবের কথা ছাড়া চলতে পারে না, এই গোলাম আল্লাহর ইবাদত করিয়া করিয়া এত নৈকট্য অর্জন করছে, যার কারণে আসমান থেকে নূরের হারিকেন 7 ফাইটা তার সেজদার মধ্যে পয়রা রয়েছে, মাথার মধ্যে এসে আলো দিছে। এই গোলাম অন্যের দাসত্ব করার পর যদি আল্লাহ তাআলার নৈকট্য এমনভাবে আদায়, এমনভাবে অর্জন করতে পারে, তুমি 24টা ঘন্টা সময় পাও, তুমি না আসো কোনো জেলখানার মধ্যে, তুমি না আসো কোনো অমুসলিম দেশের মধ্যে, এই বাংলাদেশ মুসলমানের দেশ,
এই মুসলমানের দেশের মধ্যে যদি তুমি নামাজ পড়ো কেউ তোমাকে নিষেধ করবে না। এই মুসলিম দেশের মধ্যে যদি তুমি জিকির করো কেউ তোমাকে নিষেধ করবে না। এই মুসলিম দেশের মধ্যে যদি তুমি কোরআন তেলাওয়াত করো কেউ তোমাকে নিষেধ করবে না। এই মুসলিম দেশের মধ্যে তুমি আল্লাহ পাকের যত ইবাদত করবা কেউ তোমাকে নিষেধ করবে না। এদিক দিয়া তুমি সার পাইতেছ না, আছো তুমি কয়েদখানায় জেলখানার মধ্যে, সেখান দিয়েও তুমি সার না, আছো তুমি অসুস্থ তুমি সুস্থ আছো। 24টা ঘন্টা বান্দারে তুমি সময় পাইতেছ, 24টা ঘন্টা সময় পাইতেছ। ওই গোলাম যদি অন্যের আওতায় থাকিয়া যদি আল্লাহ পাকের এত ইবাদত করিয়া নৈকট্য অর্জন করতে পারে, তুমি কেন 24টা ঘন্টা সময় পাও, নামাজ কেন পড়তে পারো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, একমাত্র আমি আল্লাহ পাক তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর জমিনের মধ্যে যা কিছু দেখতেছ, জমিনের মধ্যে কুত্তা দেখতেছ, জমিনের মধ্যে ইঁদুর দেখতেছ, এই জমিনের মধ্যে ফেরেশতা চলতেছে, এই জমিনের মধ্যে সিংহ চলতেছে, এই জমিনের মধ্যে গরু চলতেছে, এই জমিনের মধ্যে কত রকমের মাখলুক দেখতেছ। এই জমিনের মধ্যে সূর্য বানাইলাম, এই আসমানের মধ্যে সূর্য বানাইলাম, জমিনের মধ্যে পাহাড় দিলাম, এই জমিনের মধ্যে নয়নাবিরাম বস্তু দিলাম, এই জমিনের মধ্যে কত রকমের ফল কত রকমের ফুল দিলাম। সব কিছু বান্দারে আমি আল্লাহ তোমার জন্য বানাইছি, সব কিছু তোমার খাদেম তোমার খেদমত করবে তাই বানাই দিছি। ও বান্দারে, জমিনের মধ্যে কত রকমের গাছ আছে, তুমি অসুস্থ হয়ে গেছো, কত রকমের গাছ দিয়া তোমার ওষুধ বানায় দেয়, তুমি সুস্থ হয়ে যাও। তুমি অসুস্থ হয়েছো, কত রকমের ফল খাইলে তুমি সুস্থ হয়ে যাও। যা কিছু দেখতেছো বান্দা, সব কিছু তোমার খেদমত করবে। আর একমাত্র তোমাকে বানানো হয়েছে একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। কিন্তু কোথায় তোমার ইবাদত? আল্লাহর ইবাদত সারিয়া তুমি শয়তানের ইবাদত করো। আল্লাহ বলতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়তে পাও না। আল্লাহ বলতেছেন জিকির করতে, তুমি জিকির করতে পাও না। আল্লাহ বলতেছেন পর্দা করো, তুমি পর্দা করতে পাও না। আল্লাহ বলতেছেন হালাল খাও, হালাল খাইতে পারো না। আল্লাহ বলতেছেন সুদ খাও না, তুমি সুদ খাও। শয়তানের যত হুকুম আছে, শয়তানের যত কুমন্ত্রণ আছে, সব কিছু তুমি পালন করতেছ, কিন্তু আমার আল্লাহর আদেশ তুমি মানতে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তা'বুদু শাইতান। ও বান্দারে, তোমরা কখনোই শয়তানের অনাগত্য করিও না, আনুগত্য করিও না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। ওই গোলামটা অন্যের দাসত্ব করিয়া না পাই দিনের বেলা সময়, না পাই বাচ্চান মুনিবের কাজ ছাড়িয়া কোনো সময়, সে অন্যের সময় পাচ্ছে, অন্যের আওতায় থাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনের এত নৈকট্য অর্জন করতে পারল। তুমি 5 ওয়াক্ত সময়ের নামাজ পাইতেছ, কেন তারপরে তুমি আল্লাহর ইবাদত করতে পারো না?